নির্দেশনা আছে। একটু সবাই চুপ করেন। আমাদের কিছু নির্দেশনা আছে যেগুলো অলরেডি আমরা মিডিয়াতে ব্রিফ করেছি, আমাদের টিভি চ্যানেলগুলোতে চলে আসছে আমরা বক্তব্য মহিলা আপনারা পাবেন। এরপর আমি এখানে একটু বলে যাচ্ছি, সেটি হচ্ছে সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে দফায় দফায় তারা যোগাযোগ করছে, আমাদেরকে অনুরোধ করেছিল আমরা যাতে এটা বন্ধ করি, মানে আমাদের রাষ্ট্র সচিব আমরা না করি, এটাকে সীমিত করি। হাসনাত আব্দুল্লাহ আমাকে ফোন করেছিল। সব মিলিয়ে দফায় দফায় তারা আসতেছে, কথা বলতেছে, ফোনে কথা বলতেছে। সর্বশেষ যা হয়েছে এটা শুধু বলি, সবগুলো বলে লাগবে। আর শিক্ষা উপদেষ্টার সাথে বসার জন্য আমাকে কয়েকবার বলা হয়েছে। আমি বলেছি যে শিক্ষা উপদেষ্টা, শিক্ষকরা খোলা আকাশের নিচে জীবনের ঝুঁকি নিয়ে বসে আছে, আর শিক্ষা উপদেষ্টা জান্নাতি ফ্ল্যাটে আলিশান ভাবে জীবনযাপন করে। যে এই শিক্ষা উপদেষ্টা 2 দিন ধরে সারা বাংলাদেশের 26,000 শিক্ষা প্রতিষ্ঠানের কোটি কোটি শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, আর শিক্ষা উপদেষ্টা একটি ট্রু শব্দ করে না। এই শিক্ষা উপদেষ্টার সাথে কোনো আলোচনা হবে না। আমরা তার সাথে আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, আমরা কোনো আলোচনায় তার সাথে যাব না। আমরা প্রশাসনকে বলেছি আমরা এখানে বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি করতে চাই না। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রজ্ঞাপন। আমরা শান্তিপূর্ণ ভাবে এখান থেকে আমরা প্রজ্ঞাপনটা নিয়ে যেতে চাই। আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। ওনাদেরকে আমরা বারবার সময় দিয়েছি। সর্বশেষ আমি প্রস্তাব দিয়েছি, যদি ওনাদের টেকনিক্যাল কারণে প্রজ্ঞাপন দিতে একটু দেরি হয়, শিক্ষা এবং অর্থ যৌথভাবে সংবাদ সম্মেলন করে তারা ঘোষণা দিতে হবে। এই দাবিগুলো আমরা মেনে নিয়েছি সরকারের পক্ষ থেকে, এবং আগামী 2 দিন বা 3 দিন পরে আমরা প্রজ্ঞাপন দিব। যদি তারা যৌথভাবে ব্রিফিং করে এই ঘোষণা দেয়, তাহলে আমরা আমাদের শহীদ মিনারে অবস্থান অব্যাহত রাখবো, আমাদের সারা বাংলাদেশের লাগাতার কর্মসূচি অব্যাহত রাখবো। কিন্তু সচিবালয়ের দিকে যে যাত্রা আমাদের কর্মসূচিটি আছে, এইটা আমরা প্রয়োজনে স্থগিত করব যদি তারা ব্রিফিং করে যদি ঘোষণা দেয় যৌথভাবে। আমরা দিয়েছি, ওনারা গিয়েছেন কথা বলার জন্য, ওনারা জানাবেন। আমি বলেছি 4টার মধ্যে আমাকে জানাতে হবে। যদি এর মধ্যে না জানান, আমার শিক্ষক কর্মচারী ভাইদেরকে কোনো অবস্থাতেই সচিবালয় অভিমুখে পদযাত্রা থেকে কেউ বিরত রাখতে পারবে না। আপনারা 4টা পর্যন্ত ধৈর্য সহকারে অবস্থান করেন। আমরা ইনশাআল্লাহ এর মধ্যে যদি কোনো ওনাদের পক্ষ থেকে ব্রিফিং না করে, আমরা 4টায় আমাদের সচিবালয় অভিমুখে পদযাত্রা ইনশাআল্লাহ আমরা করব। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, সেটি হচ্ছে আমরা তো একটি প্রত্যয় এখানে এসেছি সবাই। আমরা প্রত্যয় হচ্ছে প্রজ্ঞাপন ছাড়া আমরা যাব না। অনেক কথা দেওয়া হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে, চিঠি চালাচালি হয়েছে, অনেক আলোচনা হয়েছে। আমরা আর এগুলো কিছুই বিশ্বাস করি না। প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে শহীদ মিনার থেকে শ্রেণীকক্ষে ফিরিয়ে নিতে হবে। আমি বলে দিয়েছি স্পষ্টভাবে যে প্রজ্ঞাপন জারির আগে আমাদের কোনো শিক্ষক, সারা বাংলাদেশে কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করে। আপনারা ধৈর্য সহকারে অবস্থান করেন, কেউ যাবেন না কেউ, এখানে থাকবো। আমি আজকে অসুস্থ থাকার কারণে কালকে আমি আপনাদের কাছ থেকে আমি বলে আমার দ্বারা সহযোগিতাতে ঘুমিয়েছি।